একদিকে অসহায় মানুষের শেষ ভরসা ও মানবিক চিকিৎসক, অন্যদিকে ভুল চিকিৎসায় নবজাতক মৃত্যুর গুরুতর অভিযোগ। চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানীহাটে আল হায়াত হাসপাতালের আসল ঘটনাটি আসলে কি? এটি কি নোংরা ষড়যন্ত্র নাকি চিকিৎসকের চরম অবহেলা? চন্দন হয় না বনে বনে, হামিদা ইয়াসমিন জেসি হয় না জনে জনে। দক্ষিণ চট্টগ্রামের চিকিৎসা সেবায় এই স্লোগানটি যেমন আজ পরিচিত, ঠিক তেমনি তাকে ঘিরে তৈরি হয়েছে এক অভূতপূর্ব বিতর্ক। চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে আল হায়াত হাসপাতালকে ঘিরে সাম্প্রতিক সময়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর হামিদা ইয়াসমিন জেসি। দক্ষিণ চট্টগ্রামের অত্যন্ত সুপরিচিত অসহায় মানুষের শেষ ভরসাস্থল এবং একজন প্রকৃত মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডক্টর হামিদা ইয়াসমিন জেসি, যিনি দিনরাত এক করে সাধারণ সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করে চলছেন। যে মানুষটি নিজের সুখ আরাম বিসর্জন দিয়ে সর্বদা রোগীদের হাসিমুখে সেবা দেন, তার সাথে সাতকানিয়ার গরিব, অসহায় ও সাধারণ মানুষের গভীর আস্থা ও ভালোবাসা জড়িত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার অসংখ্য রোগী ও শুভাকাঙ্ক্ষী তার পাশে দাঁড়িয়েছেন। তাদের দাবি, এর আগেও বিভিন্ন সময় তিনি বিতর্ক ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন, কিন্তু প্রতিবারই তিনি তার চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। তবে মুদ্রার অপর পিঠ সম্পূর্ণ ভিন্ন। সম্প্রতি এই মানবিক ডাক্তারের বিরুদ্ধে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসাগত অবহেলায় একটি গুরুতর স্পর্শকাতর অভিযোগ সামনে এসেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এই ঘটনায় চিকিৎসাগত চরম অবহেলা হয়েছে এবং তার নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচার চান। এই ঘটনাকে কেন্দ্র করে গতরাতে আল হায়াত হাসপাতালের সামনে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে মেইন গেট নামিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর ডক্টর হামিদা ইয়াসমিন জেসির সঙ্গে কথা বললে তিনি দাবি করেন, তার সততা ও সুনামে ঈর্ষান্বিত হয়ে একটি নির্দিষ্ট মহল তার বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং বাস্তব ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করছে। একদিকে যেমন গল্পের মিথ্যা ষড়যন্ত্রের রহস্যের কথা বলা হচ্ছে, অন্যদিকে শিশু মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ে কাউকেই আগাম নির্দোষ বা দোষী বলা সমীচীন নয়। এটি কোনো নোংরা ষড়যন্ত্র নাকি প্রকৃতপক্ষে ভুল চিকিৎসার কারণে এই মর্মান্তিক ঘটনা, তা উদ্ঘাটন হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে দুটি পক্ষেই নিজের অবস্থানে অনড়। তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরপেক্ষ প্রমাণভিত্তিক তদন্ত। তদন্তের আগেই কাউকে দোষী বা নির্দোষ ঘোষণা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষা করাই হবে দায়িত্বশীল অবস্থান। প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের জোর দাবি, সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল সত্যটি বের করে আনা হোক। যদি এটি ষড়যন্ত্র হয়, তবে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনা হোক। আর যদি চিকিৎসার কোনো গাফিলতি থেকে থাকে, তবে তাও স্পষ্ট হওয়া প্রয়োজন। প্রশাসনের দ্রুত নিরপেক্ষ হস্তক্ষেপই এখানে মূল চাবিকাঠি। সত্যকে কখনো মিথ্যে দিয়ে ডেকে রাখা যায় না। ডক্টর হামিদা ইয়াসমিন জেসি, ম্যাডাম শুনুন, আপনার এই দীর্ঘদিনের মানবিক পথচলা যদি আসলেই সত্য, সততা এবং স্বচ্ছতার উপর প্রতিষ্ঠিত হয়ে থাকে, তবে কোনো অপশক্তি ন্যায়ের এই পথচলাকে থামাতে পারবে না। কারণ সাধারণ জনগণ এবং সচেতন সমাজ সবসময় ব্যক্তি নয়, বরং সত্য ও ন্যায়ের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা আশা করি সঠিক তদন্তের মাধ্যমে খুব দ্রুতই সত্য সমাগত হবে এবং মিথ্যা বিতাড়িত হবে। আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। দিন শেষে হিংসা কিংবা ষড়যন্ত্র নয়, জয় হোক নিখাত ভালোবাসা এবং প্রকৃত ন্যায় বিচারের। এই বিষয়ে আপনার মতামত কি? এই ঘটনায় কীরকম তদন্ত হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত দিয়ে কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে অন্য সবাই ভুল বোঝাবুঝি, মতবিরোধ বাদ দিয়ে সঠিক ন্যায় বিচারের আওতায় আসে এবং বিভ্রান্তি কিংবা গুজব না ছড়ায়। ধন্যবাদ এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখার জন্য।